বাড়িতেও কেউ এরকম জলদি জলদি করে খাবার খায় তাহলে এক্ষুনি তাকে সাবধান করে দিন বস, নাহলে তারও একদিন এই ছেলেটির মতো মৃত্যু ঘটতে পারে বস। দেখুন কেন বলছি, যখন আমরা খাবার খাই তখন খাবার আমাদের খাদ্য নালীতে প্রবেশ করে, তাই তো? যার পাশেই থাকে শ্বাসনালী, যেটাতে খাবার কিন্তু যেতে পারে না, কারণ আমরা খাবার খাবার সময় এই শ্বাসনালীর মুখে থাকে একটা ঢাকনা, যার ফলে খাবার শ্বাসনালীতে যায় না। কিন্তু কখনো কখনো কি হয়, তাড়াতাড়ি খাবার খাওয়ার জন্য সেই খাবারের টুকরো এই ঢাকনাকে সরিয়ে ভেতরে চলে যায়, যার ফলে আমাদের তখন হাঁচি কাশি পায় দেখবে। এটা কি করে, সেই খাবারের টুকরোটাকে বের করে দেয়। কিন্তু অনেক সময় কি হয়, এই খাবারের টুকরোগুলো বড় হয়ে থাকলে সেটা হাঁচলে কাশলেও বেরোতে পারে না, আটকে যায়, যার ফলেই মানুষের তখন নিউমোনিয়া হয়ে যায়। আবার কখনো কখনো তো সেই ব্যক্তি শ্বাস নিতে না পারার জন্য তাকে হাসপাতালেও ভর্তি করতে হয় বস। আবার দম আটকে গেলে সেই ব্যক্তিটি কখনো কখনো আবার মৃত্যু ঘটে যায় বস। তাই যখনই খাবার খাবেন চিবিয়ে চিবিয়ে খাবেন, হাতে সময় নিয়ে ধীরে ধীরে অল্প অল্প করে খাবেন। এবং এমন কোনো ভুক্কার আপনার চেনা জানার মধ্যে যদি থাকে তাহলে তাকে এই ভিডিওটা চট করে শেয়ার করে দেবেন যে বাঁচতে চাস তো এই ভিডিওটা দেখ। ওইসে খেতে খেতে মোবাইল বা টিভি কে কে দেখেন আমার মতো, তারাই একমাত্র লাইক করে কমেন্টে বলে ফেলুন দেখিনি।